এই সকালবেলা ছোট বাচ্চা ওঠার আগের সময়টুকুন যে কতটা গুরুত্বপূর্ণ, যাদের বাড়িতে ওই 1.5 বছর থেকে ধরো সেই 3 বছরের বাচ্চারা আছে, সত্যি এদের মাদের 1 সেকেন্ডের জন্য শান্তি নেই। কারণ এই বাচ্চাগুলো থাকে হাইপার অ্যাক্টিভ, আর ওরা কোনো না কোনো অঘটন করতেই থাকে। ভালো কাজও করে, এটা বলছি না যে সবসময় অঘটন করে, কিন্তু যেহেতু ওরা এই সময়টাতে মানে এই বয়সের স্টেজে ওরা অনেক কিছু বুঝতে পারে না, তার জন্য ওরা বোঝে না যে কোন জিনিসটা ধরতে হবে, কোন জিনিসটা ধরতে হবে না। তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো পুরো ঘরটাকে ঠিক করা, বাসনপত্র ঠিক করে রাখা। স্পেশালি যেহেতু আমি চাকু ব্যবহার করি, চাকুটাকে সরিয়ে রাখা। কারণ অনেকবার এমন হয়েছে, মেয়ে দেখছি টুক করে হাতে মধ্যে চাকুটা নিয়ে এক দৌড়ে চলে গেল। তো ওই ভয়ানক সিচুয়েশন থেকে বাঁচার জন্যই মেয়ে ওঠার আগে আগে আমি যত দূর পারি পুরো ঘরটাকে পরিষ্কার করে রাখি। আর ওর হাতের কাছে যেন এমন কোনো ভয়ানক জিনিস না পড়ে, ওটাই চেষ্টা করি। ব্যাস, কথা বলতে বলতে আমার এদিকটাও খালি হয়ে গেল। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলু পিলার চাকুটাকে মেইনলি সরিয়ে রাখি, কারণ এটা সামনে রাখা মানেই ভয়ানক ব্যাপার। আর এই ক্লিপটা না আমি মিশোর থেকে কিনেছিলাম। ওই প্যাকেট ট্যাকেট আমরা যখন আধা খালি করে রেখে দিই রাবার লাগিয়ে, তখন কেমন একটা ভেতরে মানে ফ্রেশ থাকে না জিনিসটা, বা মুচমুচে থাকে না। কিন্তু ওই ক্লিপটা না আমি বিস্কিটের প্যাকেট, ওই ধরো ছাতুর প্যাকেট, এগুলোর মধ্যে লাগিয়ে দিই, খুব ভালো থাকে, মানে একদমই হাওয়া ঢোকে না। দুদিন ধরে দেখছি ওজনটা না এক জায়গাতে স্টাক হয়ে আছে, মানে বাড়ছেও না কমছেও না। বুঝতে পারছি না এটা ভালো না খারাপ। আজ ভাবছি একবার আমার ডায়েটিশিয়ান দিদিটাকে একবার কল করে জিজ্ঞেস করব যে এভাবে ওজনটা যে এক জায়গায় দাঁড়িয়ে আছে এটা কি ভালো কিনা। এমনি আমার পারফেক্ট বিএমআই তে আমি পৌঁছেই গেছি, যেটা ওই 52 এর থেকে 58 এর মতো ছিল। তো এখন আমার 54-55 এর মতো থাকে, কিন্তু তাও আমি চাইছি আরেকটু যদি কমে। কিন্তু আমার মা বলে বেশি কমলেও তোকে একদম ভাল লাগবে না, আর কমাতে যাস না, যা আছে এখন ঠিকই আছে। ইডলিটা হয়ে এসেছে, ওই আর 5 মিনিটের মতো সময় লাগবে। আর লেফট ওভার যে ব্যাটারটা ছিল ওটাকে আমি ঢুকিয়ে রাখলাম। আজকে একটা অন্যরকম ইডলি বানাচ্ছি স্প্রাউটস দিয়ে। এই আলমারিটা আমি ব্যবহার করি রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য। ভারী সুন্দর কিন্তু দেখতে আলমারিটা। কিনেছিলাম গুয়াহাটি থাকতেই। দামটাও অনেকটাই নিয়েছিল, প্রায় ওই 4,500 টাকার মতো। কিন্তু খুব সুবিধে, যে কোনো খাবার দাবার ঢোকানোর জন্য ওপরের দুটো তাক আছে, আর নিচেগুলোতে আমি গ্রসারির জিনিস রাখি, বা কোনো বাটি প্লেট এগুলো রাখি। বাস, আমার স্প্রাউটস ইডলিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে খেয়ে আগে নিজে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তারপরে মেয়েকে ডাকবো, মেয়ে ঘুম থেকে উঠবে, দেখে খুশি হয়ে যাবে। ও আজকাল ইডলি খেতে খুব ভালোবাসে। রোজ দিন বলতে থাকে, যখন বলি মাম্মাম তুমি কি খাবে আজকে, ও বলবে ই ই। ইডলিগুলোকে প্লেটে নামিয়ে দেখে আসি ওর ঘুম ভাঙলো কিনা। বাজে এখন সকাল 9:30। ওর বাবা তো অফিস চলে গেছে, আর মেয়ে সকালবেলা আরাম করে ঘুমোচ্ছে। কারণ রাত্রেবেলা না এখানে খুব কারেন্টের প্রবলেম হয়, তার জন্য এসিও চলতে পারে না। কারণ সারা রাত বলতে গেলে কারেন্ট থাকেই না। ভোরবেলাটা যা একটু কারেন্ট আসে, তখন এসিটা চালিয়ে দিই, ওই ঠান্ডাটুকুন পেয়ে ও একটু আরামে ঘুমোয় এই সময়টা। তার জন্য ও রাত্রেবেলা ঘুমোও দেরি করে, আর উঠেও দেরি করে। যাই আমি ওদিকে কাজগুলো সেরে আসি, ও একটু ঘুমিয়ে নেক। তারপর যখন ও উঠবে আবার ওর কাছে তখন আসতেই হবে। আর একবার ও উঠে গেলে ওর কাছের থেকে আমি আর নড়তে পারবো না, মানে ওকে নিয়েই থাকতে হবে। কোনো কাজ তখন আর করা যাবে না। বলতে না বলতেই উঠে গেল, যাই যাই প্লেটটা নিয়ে ওর সামনে যাই, দেখে ও একটু খুশি হবে। কি হয়েছে মামা? তোমার জন্য আমি এনেছি। ই ই মামা, ই মামা ই বানিয়েছি। ওলে বাবালে বাবা, ওলে বাবালে বাবা, ই বানিয়েছি তো। ই খাবে না তুমি? তুমি ই খাবে না সোনা? হ্যাঁ বউ,
কোনটা বউ বাবা, কোনটা বউ? আচ্ছা বাবা শোনো, তোমার ডলসি কোনটা? এইটা ডলসি। আর এইটা আর বেস্টি বেস্টি? ও এই যে সোনার বেস্টি। আই বেস্টি, কি করো তুমি? থাকো থাকো থাকো। হ্যাঁ বলো, বেস্টিকে বলো থা থা বলো। আর তুমি এখন কি খাবে? হ্যাঁ ই ই সোনুটা ইডলি বলতে পারে না, বলে ই ই সোনুটা। ব্রাশ করতে হবে, তারপরে আমরা ই খাবো না। এটা দিয়ে দাও আমাকে, ব্রাশ করে নিই তারপরে খাবো। দাও দাও বাবা দাও, এক্ষুনি খাবে? ভালো হয়েছে ইডলিটা? ঠিক আছে বাবা খাও, তোমার জন্যই তো কষ্ট করে বানাই। ফেলবে না ফেলবে না, দিলে ফেলে। ভেরি ব্যাড মাম্মা, কতদিন বলি খাওয়া না ফেলতে, কথা বললে বোঝো না তুমি? দিয়ে দাও। হ্যাঁ ব্রাশ না করে আমরা খাই না, আগে ব্রাশ করবো তারপরে খাবো। হ্যাঁ তো আমাদের বিছনা করা ডান না মাম্মা? মাম্মা আমাকে কত হেল্প করেছে, বালিশগুলো ওখানে রেখে এসেছে, কত কাজ করেছে। আর এইসব কাজের রিওয়ার্ড হলো এসির রিমোট। টান টান, মাম্মামের রিওয়ার্ড হলো এসির রিমোট। এখন মাম্মাম এসির রিমোটটা টিপে টিপে নষ্ট করে দেবে না মাম্মা? আর মাম্মামের চুলের ক্লিপ, কাজের বদলে একটা মূল্য তো পেতে হয়, এগুলো হলো মূল্য। এসির রিমোট আর চুলের ক্লিপ। মামা তোমার ওয়াটার বটল কোনটা? নিয়ে আসো, জল খেতে হবে। ব্রাশও করেছো না, জল খেতে হবে, নিয়ে আসো। ব্লু কালারের ওয়াটার বটল, যাও নিয়ে আসো। এটা কি করেছো? হ্যাঁ বউ বউ, এই বউ। আচ্ছা ওয়াটার বটলটা নাও, আমাকে এসি রিমোটটা দাও। মা এসিটা একটু বন্ধ করে দিই। দিয়ে দাও বাবা, আর মা একটু এসিটা বন্ধ করে তোমাকে আবার দিয়ে দিব সোনা লক্ষ্মী মা। আই এসি রিমোট খায় নাকি কেউ? কি হয়েছে, আমাকে বকু দিচ্ছ কেন? কি করেছি আমি, দুষ্ট করেছি নাকি আমি? না এটা দেওয়া যাবে না এখন, এখন আমরা ব্রেকফাস্ট করব, দুধ তো করবে না। আয় বকু দিবি না কিন্তু, কান্দু দিয়ে দিব। দাও, থ্যাংক ইউ সোনা। এসি রিমোটটা দেওয়া যাবে না বাবা, নষ্ট হয়ে গেলে না খুব বিপদ হয়ে যাবে। তুমি ওয়াটার বটলটা নিয়ে আসো যাও। বডি লোশন কোনটা তোমার? বডি লোশন যাও নিয়ে আসো, বডি লোশনটা নিয়ে আসো। আনবে না কেন, দুষ্টু করছো বাবা? ঠিক আছে আমি ইডলিগুলো খেয়ে নিই, চলো বাই বাই টাটা। আমি এইগুলো খেয়ে নিই, খেয়ে ফেলি আমি, তোমার খেতে হবে না। বাই বাই টাটা, আমি এইগুলো সব খেয়ে ফেলি। হবে না? তো ঠিক আছে আমরা দুজন মিলে খাবো, ঠিক আছে চলো খাই আমরা। কি এটা? দই, তুমি খাবে? দইটা মা খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি ইডলি একটা নতুন স্টাইলে খাই, একটু চাট মশলা দিই, দইয়ে নুন দেই, বেশ ভালো লাগে আমার খেতে। দই দিয়ে ইডলি কেউ খায় না মনে হয়, আমি খাই। আমার ওই দহি বড়া টেস্টটা আসে এটার মধ্যে। হেলদি ওয়ে তো ভালো ভালো খাওয়া যায়। খাবে দই দিয়ে ইডলি? হেলদি প্লাস ইয়ামি, কিন্তু কথা হলো এটা তো চিনি দেয়নি, টক, তোমার ভালো লাগবে না। কি ভালো, কি টেস্টি, খেয়ে দেখো না। ও খাবে না, ও দইতে চিনি না দিলে খায় না। দাও। জল খেয়ে নাও, তুমি এমনি এমনি ইডলি খাও বাবা। হ্যাঁ তোমার দই দিয়ে খেতে হবে, মা এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে
গুলিয়ে গুলিয়ে দই দিয়ে খাবো, তুমি এমনি এমনি খাবে। আজকাল খুব সাহস হয়েছে, আমাকে মিম্মি মিম্মি করে ডাকে না না। কি ডাকো তুমি আমাকে? মিমি ডাকো না? হ্যাঁ ডাকো। মা বলে দুষ্টু। কি ডাকো তুমি আমাকে? মিম্মি। হ্যাঁ মিম্মি। নাও একটু খেয়ে নাও। খেতে হবে কিন্তু মা, আজকে স্প্রাউটস দিয়ে করেছি বলে তোমার ভালো লাগছে না না? খালি খালি সুজি দিয়ে করলে তখন ভালো লাগে। হেলদি জিনিস খেতে হয় বাবা, ভালো না খেতে? কিন্তু আমার লোক কিছু না, যাই বানিয়ে দিই শুধু হ্যাঁ হ্যাঁ বলে, এই জিনিসটাই ভালো লাগে না মাম্মা? ভালো তো বলে। দই নাও। চলো আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা বাই। আরেকজন শুধু দই দই বলে যাচ্ছে, ওকে দই দিয়ে একটু দিয়ে নি। তো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। লাভ ইউ অল। বাই বলে দাও মাম্মা একবার, বাই করে দাও, বাই করে দাও আগে, বাই বাই। নাও।